বন্ধুরা, এই বড় দ্বীপে এই ছেলেটা অনেক দিন ধরেই তার বউকে নিয়ে জীবন যাপন করছে। এখানেই তাদের বিয়ে হয় আর এই দ্বীপেই তাদের প্রথম বাচ্চা হয়। এরা এই দ্বীপে কি করে আসলো সেটা জানতে হলে আমাদের 22 বছর আগে যেতে হবে। কিন্তু তার আগে আপনি যদি রহস্যময় টিভি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই মুভিটার শুরুতে আমরা দেখতে পাই একটা বড় মানুষ একটা ছোট মেয়ে আর একটা ছোট ছেলেকে নিয়ে সমুদ্রে ঘুরতে যায়, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তারা সমুদ্রে আটকে পড়ে। আর তারপরেই রাত হয়ে যায় আর তারা ওই বোর্ডে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মেয়েটা ঘুম থেকে উঠে একটা বড় দ্বীপ দেখতে পায় আর ওরা তিনজন মিলে ওই দ্বীপে চলে যায়। পরের সিনটা দেখার আগে এদের পরিচয়টা জেনে নেই। এই বাচ্চাগুলার বাবা হয় এই লোকটা। তারা একটা বড় বোর্ডে করে ঘুরতে এসেছিল, কিন্তু ভাগ্যক্রমে এই সমুদ্রে আটকে পড়ে তারা। এই ছোট মেয়েটার নাম ছিল লিজা আর ছেলেটার নাম ছিল লিওন। দ্বীপে এসেই তার বাবা তাদের জন্য খাবার জোগাড় করতে থাকে। খাবার খেয়ে তিনজন মিলে এই দ্বীপটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। যেহেতু এই দ্বীপে তারা নতুন, এই দ্বীপটা ছিল মা সমুদ্রের মাঝে, চারিদিকে শুধু জল ছাড়া আর কিছুই দেখতে পায় না তারা। আর এই দ্বীপটাও অনেকটাই বড় ছিল। এই দ্বীপটাকে দেখে তারা হয়তো বুঝে গেছে যে তারা আর কোনোদিনও বাড়ি ফিরতে পারবে না। এরপরেই রাত হয়ে যায় আর প্রথম রাতটা তারা ওই দ্বীপেই কোনো রকমে কাটিয়ে দেয়। তারপরের দিনেই লিজা তার বাবার সাথে হাত লাগিয়ে একটা ঘর বানাতে থাকবে বলে। আর ওইদিকে লিওন কিছু সামুদ্রিক মাছ ধরতে থাকে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু হুট করেই লিজা আর লিওনের জীবনে অন্ধকার নেমে পড়ে, কারণ তার বাবা হুট করেই মারা যায়। বাবাকে হারিয়ে লিজা আর লিওন অনেকটা কষ্ট পায় আর তারা মনের দিক থেকে খুবই ভেঙে পড়ে। তারপরের সিনে আমরা দেখতে পাই লিজা আর লিওন বড় হয়ে গেছে আর ওরা এই দ্বীপের পরিবেশে নিজেকে অনেকটা গুছিয়ে নিতে শিখে গেছে। কিন্তু বড় কথা হচ্ছে তারা একে অপরকে সহ্য করতে পারতো না। তারপরের সিনে আমরা দেখতে পাই লিওন কি যেন একটা বানাচ্ছে। আসলে লিওন এই দ্বীপ থেকে চলে যাওয়ার জন্য একটা নৌকা বানাচ্ছে, কিন্তু লিওন যখন লিজাকে বলে এখান থেকে তারা চলে যাবে, লিজা তাতে রাজি হয় না। আর লিওন লিজার উপরে অনেকটা রাগ হয়ে যায় আর সে একাই নৌকাটা নিয়ে চলে যেতে থাকে। লিজা লিওনের সব কাণ্ড বসে বসে দেখছিল, কিন্তু দুর্ভাগ্য একটু যেতেই লিওনের নিজের হাতে বানানো নৌকাটা ভেঙে যায় আর লিওন জলে পড়ে যায়। এটা দেখে ওইদিকে লিজা অনেকটা হাসতে থাকে আর লিওন কোনো রকমে উপরে উঠে এসে লিজার উপরে অনেকটা রাগ দেখায় আর লিজাকে ঘর থেকে বের করে দেয়। তারপর লিজা বের হয়ে যায় আর সমুদ্রের জলে নামতেই তার পায়ে সামুদ্রিক মাছের কাঁটা বেঁধে যায়। তাতে সে অনেকটা আঘাত পায়। সে খুবই অসুস্থ হয়ে পড়ে। সে তার ঘরে ঘুমিয়ে যায় আর তখনই লিওন তার কাছে যায়। লিওন গিয়ে দেখে লিজা শুয়ে আছে। ঠিক তখনই লিওন লিজার অনেকটা কাছে যায় আর তারা প্রথমবার দুইজনের যৌন সম্পর্কে লিপ্ত হয়ে যায়। তার কিছুদিন পরেই লিজা বুঝতে পারে সে মা হতে চলেছে আর সেই খবরটা লিজা লিওনকে দেয়, কিন্তু তারা জানতো না যে বাচ্চা হওয়ার সময় মাকে কি করতে লাগে। তারপরেই তার একটা ফুটফুটে সন্তান হয়। লিজা তার সন্তানকে দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ঠিক তখনই বাচ্চাটা কান্না করতে থাকে। লিজা আর লিওন জানতো না যে বাচ্চাটাকে মায়ের দুধ খাওয়াতে হয়, তাই লিজা তার বাচ্চাকে ফল খাওয়াতে থাকে, কিন্তু ছোট বাচ্চা যে দুধ ছাড়া কিছু খায় না সেটা আর ওরা জানতো না। তারপরে তারা দুজনে ভাবতে থাকে তাদের বাচ্চাকে তারা কি খাওয়াবে। এর পরের সিনেই আমরা দেখতে পারি যে লিজার বাচ্চাটা প্রায় অনেকটা বড় হয়ে গিয়েছে আর এখন লিজা লিওন আর তাদের বাচ্চা মিলে খুব সুন্দরভাবে জীবন যাপন করছে। একদিন তিনজন মিলে সমুদ্রে খেলছিল আর ঠিক তখনই লিওনের চোখে পড়ে একটা নৌকায় করে অনেকগুলো লোক তাদের দিকে এগিয়ে আসতেছে, কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায় আর তারা সিদ্ধান্ত নেয় তারা এই দ্বীপেই সারা জীবন কাটাবে। তারপরের সিনেই আমরা দেখি যে লিজার ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে সেই নৌকার কাছে গেছে, তাই লিজা এসে তার মেয়েকে নিয়ে নৌকায় করে সমুদ্রের জলে ঘুরতে যায়। কিন্তু বিপদ আসে তার একটু পরেই, যখন কিনা তার মেয়ে নৌকা চালানো লাঠিটা সমুদ্রে ফেলে দেয়। তখন লিজা হাঁপিয়ে যায় আর সে লিওনকে ইশারা করে বলে যে তার মেয়ে নৌকায় থাকা লাঠিটাকে জলে ফেলে দিয়েছে। ঠিক তখনই লিওন সাঁতার কেটে লাঠিটাকে নিয়ে লিজাদের কাছে যাচ্ছিল, কিন্তু লিওনের পিছনে একটা মস্ত বড় শার্ক এগিয়ে আসে লিওনকে খাবে বলে। ঠিক তখনই লিজা নৌকায় থাকা আর একটা লাঠি দিয়ে শার্কটাকে আঘাত করে আর লিওনকে বাঁচিয়ে নেয়। তারপরেই আমরা দেখতে পাই তারা দ্বীপ থেকে প্রায় অনেকটা দূরে চলে গিয়েছিল, কিন্তু সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে তারা আর কোনোদিনও ওই দ্বীপে ফিরে আসতে পারবে না। ঠিক তখনই নৌকায় থাকা বিষাক্ত ফলগুলো লিজার মেয়ে মুখের ভিতর ভরছিল, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে লিজা দেখার আগে বাচ্চাটা সেই ফলগুলোকে খেয়ে ফেলেছিল। সেটা দেখার পর লিজা আর লিওন ওই ফলগুলোকে খেয়ে নিজের জীবন ত্যাগ করে। আর এখানেই এই মুভিটার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আপনার যদি এই রহস্যময় টিভি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের আর একটা সুন্দর ভিডিও নিয়ে।